নমস্কার। ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার প্রতিবেদন। এবারে নির্বাচনে ট্রাম্প সাহেবের সবচেয়ে বড় নির্বাচনী ইস্যুগুলোর অন্যতম ছিল আমেরিকাকে অবৈধ অভিবাসীদের থেকে মুক্ত করা। সাদা বাংলায় যারা অবৈধভাবে আমেরিকায় প্রবেশ করেছে তাদের দেশ থেকে তাড়ানো। এই 20 তারিখে ক্ষমতায় বসেই সে কাজটা একেবারে জরুরি ভিত্তিতে শুরু করে দিয়েছেন ট্রাম্প সাহেব। মেক্সিকো সীমান্তে সেনা পাঠিয়েছেন যাতে অনুপ্রবেশ না ঘটতে পারে। নির্দেশ জারি করেছেন আইন আদালতের চক্করে অনুপ্রবেশকারীরা যাতে আমেরিকায় থাকার সুযোগ না পায়। অন্য দেশের মানুষ বৈধভাবে আমেরিকায় আসার পর তাদের সন্তানাদি হলে সেই সন্তানরা যে জন্মসূত্রে আমেরিকার নাগরিক হয়ে যেতে পারত এতকাল, সেই নিয়ম বাতিল করে নির্দেশও জারি করেছেন ট্রাম্প ক্ষমতায় বসার সঙ্গে সঙ্গেই। এই নির্দেশের বিরুদ্ধে আমেরিকার বেশ কিছু আদালতে বেশ কিছু মামলা দায়ের হয়ে গেছে ইতিমধ্যে। ট্রাম্পের এই নির্দেশ আদালতে মান্য হবে কিনা সেটা এখন বড় প্রশ্ন। কিন্তু অবৈধ অভিবাসী বা অনুপ্রবেশকারী যারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে চোরা গোপ্তা পথে আমেরিকায় এসে বসে রয়েছে, তাদের দেশ থেকে বিতাড়নের ব্যাপারে ট্রাম্প সাহেব যেসব ব্যবস্থা নিচ্ছেন তার বিরুদ্ধে কোনো মামলা কিন্তু আদালতে হয়নি, হওয়ার সম্ভাবনাও নেই। ট্রাম্প সাহেবের এই অনুপ্রবেশকারী হটাও অভিযানে ভারত ট্রাম্প সাহেবের সঙ্গে থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে। কিছুদিন আগে ট্রাম্প সাহেব ক্ষমতায় বসার আগে চিহ্নিত 100 জন ভারতীয় অনুপ্রবেশকারীকে দেশে সরকারি খরচে ফিরিয়ে এনেছিল ভারত সরকার। মার্কিন প্রশাসনের সঙ্গে বসে চিহ্নিত করেছে 18,000 ভারতীয় অবৈধ অভিবাসীকে এবং তাদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারেও প্রতিশ্রুতি দিয়েছে ভারত সরকার। এই বিষয়ে ট্রাম্পের দেশের বিদেশ মন্ত্রীর সঙ্গে ভারতের বিদেশ মন্ত্রীর বৈঠকও হয়েছে 21শে জানুয়ারি। ভারত এই ব্যাপারে ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়েছে বিশেষ একটি উদ্দেশ্য নিয়ে, এ কথা বলে ভারতে খুব প্রচার চলছে। ভারতে সরকারের সমর্থক বেশ কিছু সংবাদ মাধ্যম তারা এই ব্যাপারটি নিয়ে বলছে যে দারুণ একটা কাজ করেছেন জয়শঙ্কর সাহেব এবং ভারত সরকার। সেই কাজটি হলো কি না, তারা একটা উদ্দেশ্য নিয়ে আমেরিকা সরকারকে বলেছে তারা 18,000 জন অবৈধ ভারতীয় যারা আমেরিকায় আছেন তাদেরকে ফিরিয়ে নিয়ে আসবেন। সেই উদ্দেশ্যটি কি? উদ্দেশ্যটা হচ্ছে, ভারত সরকারের মনে এই উদ্দেশ্যটা আছে, সেটা হচ্ছে ভারত যেমন অনুপ্রবেশকারী হঠাতে ট্রাম্পের দিকে সহযোগিতার হাত বাড়িয়েছে, তেমনি আশা করছে ট্রাম্প সাহেবও ভারত থেকে অনুপ্রবেশকারীদের তাড়াতে সহযোগিতার হাত বাড়াবেন। কিন্তু এই প্রত্যাশা কি আদৌ সফল হবে? কিন্তু সফল হওয়ার মতো কি এটা আদৌ? এটা ঠিক, অনুপ্রবেশকারীদের চাপে ভারত ও আমেরিকা দুটো দেশই হাঁসফাঁস করছে। আমেরিকায় অবৈধভাবে অনুপ্রবেশ ঘটছে পৃথিবীর কাছে দূরের প্রায় সব দেশ থেকে, তাদের মধ্যে ভালো একটা সংখ্যা ভারত থেকেও। আর ভারতে অনুপ্রবেশ ঘটছে মূলত বাংলাদেশ থেকে। এর মধ্যে একটা বড় অংশ বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়, কিন্তু তারা এই অনুপ্রবেশের তালিকায় থাকছে না, যাতে না থাকে তার জন্যে এভাবে চলে আসা মানুষদের নাগরিকত্ব দেওয়ার জন্য ভারত বারবার নাগরিকত্ব আইন, সেই আইনে পরিবর্তন এনে তাদেরকে নাগরিকত্ব দেওয়ার চেষ্টা করেছে, সেই ব্যবস্থা করেছে। কিন্তু বাংলাদেশ থেকে ধর্মীয় সংখ্যালঘুরা শুধু নয়, এসেছে সে দেশের ধর্মীয় সংখ্যাগুরুরাও। তারা এসেছে ভারতে কেন না, এখানে সহজলভ্য কাজ পাওয়া যায়, এখানে কাজ সহজলভ্য। এছাড়া ভারতে খেয়ে পরে বেঁচে থাকাটা তুলনায় সহজ হবে বলে। এইসব অনুপ্রবেশ আবার যে ঘটেছে সেটা অনেক সময় ঘটেছে রাজ্য সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ মদতে। তারা অনুপ্রবেশে মদত দিয়েছে, তাদের নাগরিকত্ব পাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। কেন করেছে? ভোট ব্যাংক তৈরি করার জন্যে।
ভোটের প্ররোচনায়। শুধু ভারতের পূর্ব ও পূর্বোত্তর রাজ্যগুলি নয়, এই অনুপ্রবেশকারীরা ছড়িয়ে পড়েছে কাশ্মীর থেকে কন্যাকুমারিকা সর্বত্র, কোথাও কম কোথাও বেশি। রাজ্য সরকারগুলো এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা যেমন ভাবেনি, তেমনি কেন্দ্রীয় সরকারও চুপ থেকেছে। এমনকি নরেন্দ্র মোদীর এই যে সরকার গত 11 বছর ধরে আছে, এই সরকারও পর্যন্ত কার্যকর এই বিদেশিদের এই অনুপ্রবেশকারীদের হঠাতে কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। মনে করা যেতে পারে বন্ধু হাসিনা সরকার সেদেশে ক্ষমতায় থাকায় সীমান্তে পাহারাদারি ততটা কড়া ছিল না। আর এই রাজ্যের রাজ্য সরকার তো গত অর্ধ শতাব্দী ধরে এই রাজ্যে যারা সরকারে আছে তারা অনুপ্রবেশে মদদ দিয়ে গেছে রাজনীতি করতে গিয়ে। এখন বাংলাদেশে ইউনূস সরকার আসায় এবং দুদেশের সম্পর্ক খারাপ হওয়ায় হঠাৎই ঘুম ভেঙে সীমান্ত ঘেরার কাজে তৎপরতা এনেছে কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকারও আগের খুব বিরোধিতা করেছিল, এখন একটু চুপচাপ থেকেছে। এবং কেন্দ্রীয় সরকার সেই সীমান্ত ঘেরার ব্যাপারে যেমন তৎপরতা এনেছে, তারা এতকাল বলছিল রাজ্য জমি দেয় না, এখন বলছে রাজ্য জমি না দিলেও আমরা জমি অধিগ্রহণ করে নেব, জমি কিনে নেব। ঠিক আছে, তো এই যে সব এই কড়াকড়িটা এটা সাম্প্রতিক। এখন ভারত চেষ্টায় নেমেছে দেশকে অনুপ্রবেশ মুক্ত করতে। এতদিন বলেছি সেই চেষ্টা কোনো সরকারেরই ছিল না। আমেরিকার সঙ্গে এই ব্যাপারে হাত মিলিয়েছে এই কারণে যাতে ভারতে যারা এভাবে আছে তাদের তাড়াতে আমেরিকার সাহায্য পায়। কেননা শুধু অবৈধ চিহ্নিত করলে তো হবে না, যে দেশ থেকে এরা এসেছে সে দেশের সরকার যদি এদের ফেরত না নিতে চায় তাহলে তাড়ানো যাবে কি করে? সুতরাং আমেরিকাকে সাথে সহযোগিতার হাত বাড়িয়েছে আমেরিকার দিকে, এই জন্যে এইরকম পরিস্থিতিতে আমেরিকা চাপ সৃষ্টি করে যাতে তার ফেরত পাঠাবার ব্যবস্থাটা করতে পারে, মানে তাড়ানোর ব্যবস্থা। কিন্তু তাড়ানো দূরের কথা, আরে তাড়াবে তো তখন আগে তাদের চিহ্নিত করা গেলে। তাদের চিহ্নিত করার প্রক্রিয়াই যে করতে পারবে না ভারতের সরকার। কারণ কেন করতে পারবে না? কারণ বৈধ নাগরিকত্বের যেসব প্রমাণপত্র দরকার হয় সব তাদের পকেটে। এইভাবে যারা অনুপ্রবেশকারী আছে সেই সংখ্যাটা পর্যন্ত, এখন এই দেশের কত অনুপ্রবেশকারী আছে সেই সংখ্যাটা পর্যন্ত দেশের কোনো সরকার, সেই কংগ্রেস সরকার বলুন আর বিজেপি সরকার বলুন আর যে সরকারই বলুন কেন্দ্রে যারা আছে, তারা আজ পর্যন্ত ঠিক করে উঠতে পারেনি। আর পশ্চিমবাংলায় যে রাজ্যগুলো আছে তারা তো এটা মানবেই না, তারা বলবে যে আমাদের এখানে কোনো অনুপ্রবেশকারী নেই। সুতরাং কংগ্রেস বিজেপি সব সরকারই কত অনুপ্রবেশকারী আছে দেশে সে ব্যাপারে অথই জলে। একই সরকার আজ বলছে 1.5 কোটি অনুপ্রবেশকারী, কাল বলছে 2 কোটি। মানে এগুলো একেবারে সবগুলো আন্দাজ, সত্যি হতেও পারে, সত্যির থেকে কমও হতে পারে, আবার সত্যির থেকে অনেকটা বেশিও হতে পারে। একই সরকার আজ বলছে 2 কোটি অবৈধ বাংলাদেশি আছে দেশে, তো কাল বলছে আর একটা সংখ্যা। আবার আর একদিন চাপ পেয়ে, ভোটের চাপ আছে, সেদিন বলছে না না এই ব্যাপারটা এইভাবে দেখলে চলবে না, মানে ঘুরিয়ে দিল। এর উপর আছে রোহিঙ্গাদের একটা ভালো রকম সংখ্যা। আর তাদের কোথায় ফেরত পাঠানো হবে? মায়ানমারে না আরাকানে? সিপিএম আমল বা তৃণমূলের আমলে পশ্চিমবঙ্গে ব্যাপক অনুপ্রবেশ হয়েছে, কিন্তু প্রশ্ন অবশ্যই তোলা যায়, উত্তরাখণ্ডে তো সিপিএমও নেই, তৃণমূলও নেই, সেখানে বিজেপি সরকার আছে। সেই বিজেপি সরকার অনেক বছর ধরেই আছে, সে থাকা সত্ত্বেও কি করে রোহিঙ্গারা এসেছে সেখানে? কি করছিল সরকার? কেন কেন্দ্রীয় সরকার সে ব্যাপারে কোনো আইন করতে পারেনি যে এই ব্যাপারটা, অনুপ্রবেশকারীর ব্যাপারটা সম্পূর্ণ রাজ্য সরকার নয়, এটা কেন্দ্রীয় সরকার দেখবে এবং এই ব্যাপারে রাজ্য সরকারের সঙ্গে তার যদি আইন শৃঙ্খলার ব্যাপারে কোনো যদি সংঘাত হয় সেটা কেন্দ্রীয় সরকার সেটার বিচার করবে, কেন্দ্রীয় সরকার সেটা দেখবে, তার দায়ে পড়বে। আসলে বাম ডান কোনো সরকারেরই
হুঁশ ছিল না কোনোদিন। এখন ট্রাম্পকে দেখে, ট্রাম্পের কথা শুনে কিছুটা হুঁশ ফিরেছে। নিঃসন্দেহে বলা যায় 1-1.5 কোটি বাংলাদেশি অবৈধভাবে বাস করছে ভারতে। অথচ এখন সম্প্রতি আজ দিল্লিতে 10 জন বাংলাদেশি ধরা পড়েছে বলে একেবারে খবরের কাগজ, সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া সব জায়গাতে একেবারে হই হই কাণ্ড, রই রই ব্যাপার। কাল সিমলায় 3 জন বাংলাদেশি ধরা পড়েছে বলার সাথে সাথে কি হইচই। এই বলে রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকার এটা সবাই, কিংবা যারা ধরছে তারা একবার বড় মুখ করে প্রচার করে যখন এইসব কথা, তখন হাসি পায়। সুতরাং ট্রাম্প সাহেবের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে 18,000 ভারতীয়কে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করে ট্রাম্পের সাথে সম্পর্ক ভালো হবে বটে, তাতে দোস্তি পাকা হবে, কিন্তু এর বিনিময়ে এই প্রত্যাশা করাটা একদমই ভুল। যদি ভারত ভেবে থাকে একইভাবে ভারত থেকে অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে ট্রাম্পের সাহায্য পাওয়া যাবে না। সেটা সম্ভবও নয়। কেন সম্ভব নয়? অন্য কোনো কারণ নয়, কারণ চিহ্নিতকরণের কাজটাই করতে পারবে না ভারত সরকার, পারবে না। আজ পর্যন্ত 2021 সালে ভারতের কথা ছিল যে ভারতের আমাদের যে আদমশুমারি সেন্সাস 2021 সালে ডিউ ছিল, এটা 2025 সাল, এখনো ভারতের আদমশুমারির পাকা ফলাফল বেরোয়নি, সেন্সাসের পাকা রিপোর্ট বেরোয়নি এখনো পর্যন্ত। যেটা করা হচ্ছে আন্দাজে করা হচ্ছে সব। মানে সেই জন্যই বলছি যে যদি ভারত ভেবে থাকে আমেরিকার সাহায্যে এই অনুপ্রবেশকারীদের তাড়াবে, আমেরিকা সাহায্য করবে, ভুল ভাবনা। ওই যে বললাম, চিহ্নিতই করতে পারবে না যে কতজন কে এখানে অনুপ্রবেশকারী আর কে অনুপ্রবেশকারী নয়। ওই পারলেও ওই বড়জোর 5 জন 10 জন। সেটা হচ্ছে কি জানেন তো, একটা বড় দিঘি থেকে, সরোবর থেকে 2-4 বালতি জল তুলে নিলে যেমন পুকুরের কিছু হয় না, এটাও সেই রকমই ব্যাপার। হ্যাঁ, সুতরাং এখনকার মতো এইখানে থামছি। ধন্যবাদ।